আমার ঈদের আগে আদাতে আমার প্রায় 30 লাখ টাকা লস হয়েছে। মানে আমরা যদি 2 টাকা যদি লাভ করি তখন ভোক্তা অধিকার আইসা বলে আমরা অসাধু ব্যবসায়ী, আর যে 30 লাখ টাকা লস খাইলাম এটা তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি নিউ আলমাস টেরাস। নিউ আলমাস টেরাস থেকে আপনাদেরকে আজকে কত দামে পেঁয়াজ বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দেব, এবং পাশাপাশি রয়েছে রসুন। আপনাদেরকে প্রত্যেকটা মালের রেট জানিয়ে দেব, কোনটা কোন জায়গার পেঁয়াজ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাই, ওনার কাছ থেকে আপনাদেরকে দরদাম জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আছে ভালো। আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কিরকম ভাইয়া বলেন তো? আমদানি আছে, মোটামুটি আছে। আমদানি ভালোই আছে, হ্যাঁ। জি। আজকে মূলত আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? ফরিদপুর, রাজবাড়ী। ফরিদপুর, রাজবাড়ী, হ্যাঁ। এই যে আমরা টালে অনেকগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? রাজবাড়ী। রাজবাড়ী, হ্যাঁ। এটা কত চলছিল আজকের বাজারে? ওটা 65 66। 65 66, হ্যাঁ। অপর দিকে দেখতে পাচ্ছি রসুন, হ্যাঁ। এটা কত চলছিল? 60 62। 60 62, হ্যাঁ। রসুন বাজার কম। রসুনের বাজার কম, হ্যাঁ। কালকে কত ছিল? 65 65, হ্যাঁ। মানে আজকে 60 টাকা। জি। ভাই রসুনের বাজার পরিবর্তন হয়, এটা কারণ কি? রসুন বাজার বাড়বে না, কমবে আরো। রসুন বাজার আরো কমবে। কমবে, হ্যাঁ। আমদানি আছে। ভাই মার্কেটে কি রসুন আমদানি কম নাকি? আমদানি আছে। আমদানি আছে, হ্যাঁ। মানে দাম অনেকটাই কম, দাম কম, আরো কম। এই যে আপনার ফিসে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? এটা ফরিদপুরের। এটা কত চলছিল? এটা 65। 65 টাকা, হ্যাঁ। যে বাইফের দাম কিছুদিন ধরে শুনলাম মানে 70 টাকা ছিল, আজকে আবার 65 টাকা, কারণ কি? বাজার একটু কমবে। মানে আগে থেকে আজকে বাজার কম? না কম না, আজকে কালকের মতোই আছে, কিন্তু বাজার কমবে। কমবে, হ্যাঁ। আচ্ছা বিকেল অথবা কালকে বাজার কম যাবে। না ভাই, আর দুদিন আগে তো আমরা 70 টাকা ছিল না? না 70 টাকা ছিল না, বাজার কমবে। একটু বাড়ছিল, বাজার একটু কমবে, আমার সম্ভাবনা বেশি। মানে এখন লাফালাফে মানে বাজারের সামনে দিয়ে কমবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কমবে। মূলত কারণ কি ভাই? মূলত কারণ হলো যারা মাল মজুত করছিল আর মাল মজুত মাল ছাড়তেছে, হ্যাঁ। আর ইন্ডিয়ান মাল আইপি দিবে শূন্য, বাজারটা আবার মাল আমদানি বাড়তেছে, হ্যাঁ। বাজার একটু কমবে। আজকে থেকে কালকে 2-3 টাকা হলে কম যাবে। মানে এখন বাজার বৃদ্ধি হবে না, আপনার কথা মতো বুঝতে হ্যাঁ, পারলাম। এখন ধাপে ধাপে কমবে, হ্যাঁ। 2-3 বাজার কম যাবে। আমদানি তো ভালোই হয় মার্কেটে, আমদানি হ্যাঁ। আছে, মোটামুটি আছে। ভক্তদের চাহিদা কিরকম? আছে, আমদানি আছে। আচ্ছা, হ্যাঁ। যে অপর দিকে দেখতে পাচ্ছি ফেজ, এটা কোন জায়গা? এটা ফরিদপুরের। এটা কত চলছিল? ওইটা 64 টাকা। 66 টাকা, হ্যাঁ। বাইরের এটা? এটা 65। 65 টাকা, হ্যাঁ। সকালে কি পরিমাণ ফেজ বিক্রি হয়েছে মানে? বিক্রি হয়েছে, ভালো বিক্রি হয়েছে। ভালো বিক্রি হয়েছে, হ্যাঁ। কত? 100 বস্তা তা তো হবে। হবে, হ্যাঁ। এখন বিক্রি ভালো, হ্যাঁ। ঠিক আছে। ও কাস্টমার কি বলে মানে ওনার মানে যারা পাইকার আপনার কাছ থেকে মানে মাল নিয়ে হাটে বাজারে বিক্রি করে, খুচরা বাজারে, ওনারা কি বলে? না খুচরা বাজারে তো বিক্রি করতে আমাদের 65 টাকা, খুচরা বিক্রি করতে 80 টাকা, 75 থেকে 80 টাকা। 80 টাকা, হ্যাঁ। জি। মানে আমরা তো কিছুদিন আগে থেকে মানে যারা খুচরা ব্যবসায়ী, হ্যাঁ, তাদের থেকে নিলাম, তাদের নাকি পোষে না। পেঁয়াজের দামটা নাকি 60 টাকার ভিতরে হইলে ওনাদেরও লাভ হইতো, বা হাটও বিক্রি বেশি হইতো। 10 বস্তা জায়গা তো এখন 2 বস্তা বিক্রি হয়। বাজার যখন বাড়ে তখন মালের চাহিদাও বাড়ে। চাহিদা বাড়ে, হ্যাঁ। বুঝছেন, বাজার কম থাকলে কাস্টমার কম নেয়, বাজার বাড়লে কাস্টমার বেশি নেয় মাল। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে এখন একটু বাজার কম। জি। এই মুহূর্তে কি বাইরে থেকে পেঁয়াজ আসবে নাকি? বাইরে তো আগামী সপ্তাহে মানে সপ্তাহে আসার কথা, কিন্তু এখনো ফাইনাল ডিসিশন পাইতেছি না। আসার কথা, আসলে বাজার কমে যাবে, কবে? আর না আসলে বাজার 1-2টা কমবে। কালকে 1-2টা কমবে। বাইরে থেকে যদি পেঁয়াজ আসে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাবে নাকি? হ্যাঁ নিজের দাম তো পাওয়ার কথা। পাবে, হ্যাঁ। বাইরে থেকে যদি পেঁয়াজ আসে, না বাইরে থেকে আসলে যে সীমিত আকারে আসে তে বাজার খুব একটা কমবে না, আর যে বৃহৎ আকারে আসে তে বাজার কমবে যাবে। কমে যাবে। আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে সীমিত আকারে আসলে তেমন একটা কমবে না, যদি অতিরিক্ত বৃদ্ধি হয় সীমিত তাহলে আকারে খুব একটা কমবে না, কমবে, বাজার কমবে কিন্তু খুব একটা কমবে না। না ভাই, আপনি বলেন তো যদি বাইরে থেকে পেঁয়াজ আসে, হ্যাঁ, অনুমানিক যে পেঁয়াজটা মনে করেন 65 টাকা এখন চলতেছে, এই পেঁয়াজটার দাম কত থাকবে? 50 টাকা। 50 টাকা। 50 টাকা হলে কি কৃষক ন্যায্য দাম পাবে নাকি? না 50 টাকা হলে তো কৃষক তো 50 টাকা পাইতেছে না, কৃষক তো আরো 5 টাকা কমে পাবে। ওই যে ট্রান্সপোর্ট খরচ আছে, আমাদের আড়তদারি আছে, তারপর বস্তা আছে, লেবার আছে। ভাই আপনাদের তো অনেকদিন পর্যন্ত ব্যবসায়ী করেন, হ্যাঁ। আপনারা তো মানে কিছু আইডিয়া আছে, হ্যাঁ। মনে করেন পেঁয়াজের দামটা কত টাকার ভিতরে হলেই কৃষকও বাঁচতে পারবে এবং যারা সাধারণ ভোক্তা তারাও ন্যায্য দামে খেতে পারবে? না 50 টাকা, 50-55 থাকলে মোটামুটি একটা সীমিত মধ্যে থাকতো। 50-55 ভিতর থাকলে কৃষকের ঠিক থাকতো, আবার ভোক্তা মোটামুটি কম রেটে খেতে পারতো। মানে গরিব দুঃখী মানুষ যারা তারাও স্বল্প দামে কিনে খেতে পারতো। হ্যাঁ। ওই আলু তো আপনার কাছে নাই, আলু ব্যাপারটা একটু বলেন তো। আলু বাজার আজকে 15 টাকা থেকে 17 টাকা।
15 থেকে 16 700 টাকা। তো আলু তো মানে বাজার যে অবস্থা, কিষণ তো মরণ ছাড়া কোনো উপায় নেই। না, আলুতে অনেক লস, কৃষকের আলুতে অনেক লস। দশ 1 কেজি আলু মানে অনুমানিক উৎপন্ন করতে কত টাকা খরচ হয়েছে? 1 কেজি আলু উৎপাদন খরচ তো মিনিমাম 20 টাকা হবে। 20 টাকা, হ্যাঁ? জি। মানে আলুর দাম 25 টাকা প্লাস বা 20 টাকা প্লাস হ্যাঁ। হলে একটু পাইতো, 25 হ্যাঁ? টাকা হলে মোটামুটি কৃষক ঠিক থাকতো, কিন্তু এখন তো আলু তো অনেক লস। মানে আলুর যে অবস্থা, সামনে তো কৃষক মানে উৎপন্ন করবার একটা আগ্রহ আগ্রহ নষ্ট হয়ে থাকবে যাবে, না। হ্যাঁ। আদার কি অবস্থা ভাই? আদা বাজার একটু বাড়ছে। আপনারা তো বাইরে বাইরে থেকে তো আদা ইনপুট করেন, হ্যাঁ? জি জি। এবছর কি পরিমাণ লাভ হয়েছে আদায়? আদা তো প্রচুর লস। লস কি আমরা শুনছি আপনি নাকি ঈদে নাকি অনেক আদা মানে আমার ঈদের আগে আদাতে আমার প্রায় 30 লাখ টাকা লস হয়েছে। 30 লাখ, হ্যাঁ? জি। কেমনে ঠিকই আছেন ভাই, আল্লাহ কেমনে রাখছে আপনার? না, অনেক লস হয়েছে। অনেক লাভ। মানে আমরা যদি 2 টাকা যদি লাভ করি, তখন ভোক্তা অধিকার আইসা বলে আমরা অসাধু ব্যবসায়ী, আর যে 30 লাখ টাকা লস খাইলাম এটা তো সরকার দেখতেছে না। দেখতেছে না, কিন্তু আমাদেরকে সরকার ট্যাক্স ব্যাগটা ঠিক সরকার দিতে হইতেছে। মানে লাভের দিকে সবাই চায়, হ্যাঁ? সবাই। কিন্তু আমরা তো চিন্তা করি কি, যখন যে মানে ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে, তাহলে মোটামুটি প্রথম যারা ঢোকাতে পারবে কিছু লাভ হবে। আপনি কি ইন্ডিয়া থেকে ফেস কি ইনপুট করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি, হ্যাঁ? কি পরিমাণ লাভ হয় এমনি একটু বলেন তো। না, এটা লাভ, কাঁচামাল লাভ করা খুব কঠিন। দেখা গেছে আপনি এক গাড়ি 2 লাখ লাভ হবে, আর এক গাড়িতে 3 লাখ লস হবে। হ্যাঁ। লাভ লস মিলে এই ব্যবসা। মানে আপনারা তো মানে এখানে তো শো মানে আপনারা তো বেশিরভাগ মানে বাইরে থেকে মাল ইনপুট করলে আপনাদের কিছু ইনকাম সোর্স আসে, তাই না? জি জি আর এটা তো এমনি শো করে রয়েছে, হ্যাঁ? মাঝে মধ্যে আসে দেখেন, হ্যাঁ? জি। ভাই কি বাইরে থেকে নাকি ফেস কি আসবে না, ইতিমধ্যে আসবে নাকি একটু ধারণা আছে তো হ্যাঁ, আপনার? আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা কত পার্সেন্ট? আমরা তো আশাবাদে 80% সম্ভাবনা আছে। 50% সম্ভাবনা আছে। 80%। 80% কারণ ইন্ডিয়া থেকে তো সবাই বলতেছে মাল মানে এই সপ্তাহে মানে আইপি দিয়ে দিবে। দিবে, হ্যাঁ? জি। না এমনি আমরা শুনছি নাকি 15 তারিখে বসবে, সত্যি কি বসবে নাকি? আসলে বর্ষা তো কোনো বিষয়টা না, এটা আসলে বর্ষা যে কথাটা বলতেছে এটা আসলে বর্ষা মুখে মুখে বলতেছে, বুঝছেন? এখন তো বর্ষা তো কিছু না, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো আইপি বন্ধ করে বন্ধ করে নাই। হ্যাঁ। বাংলাদেশ গভর্নমেন্ট এটা বন্ধ করছিল। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি বলে আমি কালকা থেকে আইপি দিব, তো কালকা থেকে মাল ঢুকবে। মানে যদি বলে মানে বাংলাদেশ অনুমোদন দিলে মানে ঢুকতে পারবে, হ্যাঁ? আইপি মানে ইনপুট পারমিট, হ্যাঁ, আমদানি করার অনুমতি দেওয়া। এটা দিলে কালকা থেকে অনুমোদন দেয়, কালকা থেকে এলসি শুরু হবে। বা যদি এলসি না দেয়? এলসি তো হবে, আইপি মানে কি এলসি দিবে? এলসি দেবে ব্যাংক, আর আইপি দেবে গভর্নমেন্ট। হ্যাঁ, বুঝতে পারলাম। তো এই যে আপনি বললেন এটা কোন জায়গার প্রাইস জানি বললেন? রাজবাড়ি। রাজবাড়ি, হ্যাঁ? জি। এটা আজকে হাটে বাজার কত চলছিল মন? আজকে বাজার কম হাটে। কত চলছিল হাটে প্রথম ছিল 2500 থেকে 2700, পরে গেছে 2400 2500, 2400, পরে একটু কম মানে গেছে। হাটে বাজারও কম, হ্যাঁ? হাটে বাজার হাটে আমদানি কিরকম হয়? আমদানি ভরপুর। আমদানি পর, জি, হ্যাঁ? জি। মানে যারা আচ্ছা, যে পরিমাণ আমদানি থাকলে অটোমেটিকলি বাজারে হাটে বাজার 2000 টাকা এসে পড়বে। আজকে অনেকদিন পরে দেখলাম আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, তাই না ভাই? না, মাল থাকে, মাল আজকে বিক্রি মানে সকালে বিক্রি হতে বেশি আমাদের নেই, মাল সকালে বিক্রি বেশি হয়। বৃষ্টির কারণে একটু আটকে হ্যাঁ, আছে, আজকে বিক্রি তো বেশি, বৃষ্টি ছিল, আজকে বিক্রি কম হয়েছে। কম হয়েছে, হ্যাঁ? মানে মনে করেন এখন যারা ব্যাপারী, হ্যাঁ, কিছুদিন ধরে আমরা শুনলাম মানে ব্যাপারীর কাছ থেকে, হ্যাঁ, যারা মানে আপনার কাছে মানে মাল এনে দিত, হ্যাঁ, মানে হাটের তুলনায় শ্যামবাজারে নাকি মানে বাজার কম, মানে ব্যাপারীরা মানে মাল আনে নাকি হ্যাঁ, লস খাচ্ছে। না, এটা এখন যারা বলতেছে লস খাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ হলো কি, এই কয়েকদিন যারা প্রত্যেকটা ব্যাপারে লাভ হয়েছে, হ্যাঁ, এই মানে 10-15 দিন প্রতিটা ব্যাপারীর প্রতি চালানে দেখা গেছে 2000 3000 5000 করে লাভ হয়েছে। মানে আগে লস হয়েছে ঠিক, এখন লাভ হচ্ছে, এখন সবাই লাভ হচ্ছে, মোটামুটি লাভ হচ্ছে। কৃষকের সঙ্গে ভাই কি পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের কাছে পেঁয়াজ খুব একটা নাই, কিন্তু যারা মজুদদার এদের কাছে পেঁয়াজ বেশি আছে। ভাই মনে করেন এই মুহূর্তে যদি মনে করেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ না আসে, হ্যাঁ, কৃষকের কাছে সঙ্গে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, অনুমানিক কয় মাস চলা যাবে? না, সঠিক বন্টন হইলে মোটামুটি প্রায় মেকআপ হয়ে যাবে। মেকআপ হবে? হ্যাঁ, আমরা তো মরিঘাটে পেঁয়াজ ডিসেম্বরে এসে পড়বে। মানে মনে করেন এলসি না আসলে তো মানে অনুমোদন না দিলে তো মানে পেঁয়াজের দাম অতিক্রমে কমবে না, বাড়বে, হ্যাঁ? হ্যাঁ, বাড়বে। ভাই আপনাকে ধন্যবাদ আপনি নিউজটা দেওয়ার জন্য। এবং আপনার কাছ থেকে রিপোর্ট দেখে কেউ যদি মনে করেন পেঁয়াজ এবং রসুন, আদা তো অবশ্যই আসে, হ্যাঁ, আদা আলু রসুন যদি কেউ নিতে চায় বা দিতে চায়, ক্রয় বিক্রয় কৃষক ব্যাপারে যোগাযোগ করতে পারে। আপনার ঠিকানাটা আপনার মুখ দিয়ে বলেন, দোকানের নামটা? নিউ আলমাস্টার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা, হ্যাঁ। আর ঠিকানা? ঠিকানা তো এটাই, ঢাকা, হ্যাঁ। জি। আর আপনার ফোন নাম্বারটা বলেন তো? 01711936325। তাই, হ্যাঁ? জি। এটা অলওয়েজ খোলা থাকে? হ্যাঁ, 24 hours। দর্শক আপনাদের যদি কেউ পেঁয়াজ রসুন আলু আদা প্রয়োজন হয়, আপনারা ভাই ভিডিওতে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করুন। আপনারা মাল নিতে চাইলে নিতে পারবেন, দিতে চাইলে দিতে পারবেন, এবং দাম চাইলে জেনেও নিতে পারবেন, তাই না ভাই? জি জি জি।
মিনের সামনে আপনি পেঁয়াজ রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you. আমাদের পক্ষ